আবার গাইতে জানি না তবে সুখে কিংবা দুঃখে থাকি হাগুরাঙ্গ বলি ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগৌরাঙ্গ বলে ডাকি আর সুখে কিংবা দুঃখে থাকি হাগরঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগুরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগুরাঙ্গ বলি ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হাগরঙ্গ বলে ডাকি নিরন্তর এই মতি চায় আবার নিরন্তর এই মতি আবার চায় নিরন্তর এই মতি চায় আবার নিরন্তর এই মতি চায় যেন হাগুড়ি বলি নাচতে পারি হাগৌর বলে ডাকতে পারি হাগুর বলি নাচতে পারি হাগৌর বলে নাচতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি নাচতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি বলি এ জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি নাচতে পারি বলি জন্মে নাই জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলে নাচতে পারি জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি নাচতে পারি বলি জন্মে নাই জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি বলি গৌরী বলি কাঁদতে পারি গৌর বলে কাঁদতে পারি কেন গৌরী বলি কাঁদতে পারি গৌর বলে কাঁদতে পারি বলি এ জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি কাঁদতে পারি বলি জন্মে নাই জন্মে জন্মে গৌর বলে কাঁদতে পারি বলি নিরন্তর এই মতি চায় নিরন্তর এই মতি যায় নিরন্তর এই মতি যায় বৈষ্ণবের শেষ গ্রস নহে যেন অবিশ্বাস আজি দন্তে তৃণ কখেন খরে দন্তে তৃণ কখে হরি দাস ও স্বামী রে দত্ত দিন ধারি কহে হরিদাস অস্বামী দত্ত দিন ধারি কহে হরিদাস অস্বামী রে দত্ত দিন ধারি কত্তেটে গিগিতেটে কত্তেটে গিগিতেটে কথা কথা গিগিতেটে কথা কথা গিগিতেটে কথা গিগিতেটে কথা গিগিতেটে গিগিতেটে কত ত্রান্তা কিটা তাকিতে রে কিটা যা যা ত্রান্তা কিটা তাকিতে রে কিটা যা যা ত্রান্তা কত্তেটে গিগিতেটে কত্তেটে গিগিতেটে কথা কথা গিগিতেটে কথা কথা গিগিতেটে কথা গিগিতেটে কথা গিগিতেটে গিগিতেটে কত ত্রান্তা কিটা তাকিতে রে কিটা যা যা কত ত্রান্তা কিটা তাকিতে রে কিটা যা যা কত ত্রান্তা কিটা তাকিতে রে কহে হরিদাস অস্বামী ত্রান্তা খটকে তাকিনি তাকা ধমা খটা দ্রগেন্তা দ্রগেন্তা কতকে দ্রগেন্তা কিকেতে টেকি উড়ুদাগিনি যা কিকেতে টেকি উড়ুদাগিনি যা কিকেতে টেকি উড়ুদা ধরেগেরা ধরেগেরা দত্ত ধরেগেরা 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 দত্ত ধরেগেরা দত্ত ধরেগেরা দত্ত ধরেগেরা ধরেগেরা কাং ধরেগেরা ধরেগেরা কাং ধরেগেরা ধরেগেরা দাত 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 অস্বামী হরি হরি বল হরিদাস অস্বামী দিন ধরি কহে হরিদাস অস্বামী দন্তে দিন ধরি বৃন্দাবনে আকাশ মধুর
শ্রীধাম বৃন্দাবনীর বাতাস মধু বৃন্দাবনে কীটি পতঙ্গ তরুলতায় আদি গুল্ম সবাই মধুর শ্রীধাম বৃন্দাবনী রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন মধু বৃন্দাবনে ভাগ্যবতী শ্রী যমুনা মধুর 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 শ্রী বৃন্দাবনে পশু পাখি মধুর বৃন্দাবনীর দ্বাদশ রাখাল মধুর বৃন্দাবনের অষ্ট সখী মধুর বৃন্দাবনীর সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই মধুর 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 বলো রাধা রানী কি জয়। হয়েছে। বৃন্দাবনে আমরা যাব, দেরি আছে, লালাবাবু যখন যাবে তখন যাব, কিন্তু এখন তো আগের থেকে জয়ধ্বনি দিয়ে রাখতে হবে নাকি? এখন বৃন্দাবনে যেতে চাইলেও হবে না বাবা, কারণ ট্রেনের জায়গা বড় সীমিত, আবার খুব পাতলা। পাতলা মানে খুব কম। এই পাতলা কথাটা আমারই ভাই বলে। তো সবাই মিলে একটু জয়ধ্বনি দাও। আগে একটু উলুধ্বনি করো তো দেখি। বাবা বাবা সুন্দর। বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, এই তো মনে হচ্ছে এবার হরিবাস। শ্যাম সুন্দরী কি জয় বৃন্দাবন বিহারী লাল কি জয় চলে রে আমার মন। বাবা চলে রে আমার মন। এ মন রে মন রে মন রে মন রে এ মন 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 রে মন চলো একবার বৃন্দাবন। প্রেমে গাইতে হবে। এ মন রে এ মন রে মন রে মন রে
মন 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 রে মন চলো একবার বৃন্দাবন। তালে তালে সবাই হাত তুলুন। চলে রে আমার মন মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে সেথায় কমলের বন। হরি হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবারে চলে রে আমার মন মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। উলুধ্বনি। আরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দেখো গিরি গৌরীধান, যমুনার ধারে ধারে সেথায় কমলের বন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরী ধাম, যমুনার ধারে ধারে সেথায় কমলের বন। আরে তালে বন কমলে বন আরনি ধুবন, যমুনার ধারে ধারে কমলের বন। আরে কালে বন কমল বন আরনি ধূপন, আবার যমুনার ধারে ধারে সেথায় কমলের বন। আরে সিদাম সুদাম দাম্ব সুদাম যত শাখাগণ, যমুনার ধারে ধারে কমলের বন। আর সুদাম সুদাম দম্ব সুদাম যত শাখা, আর যমুনার ধারে ধারে সেথায় কমলের বন। আরে ললিতা বেশায়াদি যত সাখীগণ, যমুনার ধারে ধারে কমলের বন। হরি 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 বল। ললিতারি সখায়াদি যত সখীগণ, যমুনার ধারে ধারে সেথায় কমলের বন। মধুরা 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 মথুরা মথুরা বৃন্দাবন মথুর। হরি হরি বল। মধুর মধুর বৃন্দাবন মধুর 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 বৃন্দাবন এবার আর একবার বলো তো, রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন বিহারী লাল কি। জয়।
আজ গ্রামবাসী বৃন্দ কি জয়। তাই গৌর হরি বল গৌর হরি হরি বল বল। হরি বল এতক্ষণে মনে হলো সত্যি আমরা বৃন্দাবনে এসেছি। চলো, কিন্তু বৃন্দাবনে এসেছি ঠিকই, আবার লালাবাবুর সঙ্গে যাব। কেমন? মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, আজ থেকে প্রায় ধরুন 400 বছর আগের কথা। তো যেদিন থেকে কীর্তন করছি 19 বছর হয়ে গেল আমি কীর্তন গাইছি, তা 400 বছরই বলে যাচ্ছি। যেহেতু লেখা ছিল 400 বছর, 400 বছরই বলে যাচ্ছে, কিন্তু সেটা তো বেড়েই চলেছে। ওই মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে, বহরমপুর থেকে যেতে হয়। কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোন সন্তানাদি ছিল না। খুব মন দিয়ে শোন, সহজ বিষয়। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। সেই সময়ের কথা বলছি, সেই সময়ে লালাবাবুদের 1 বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। তাহলে একবার ভেবে দেখুন মা, আমরা যে টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা, এটাই তো বুঝলাম না। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ। লালার বয়স যখন 12 বছর, একদিন কাছারির বারান্দায় বসে আছে। এমন সময় দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছেন। কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছেন সেই ব্রাহ্মণ। আগেকার দিনের জমিদার তো দ্বারে দ্বার রক্ষা করবার জন্য দাঁড়ি থাকতো, অর্থাৎ প্রহরী থাকতো। এখনো আছে কিছু কিছু জায়গায়, তবে এখন আবার সিস্টেমটার পরিবর্তনও হয়েছে। বলে কেমন? এখন বড়লোক বাড়িতে, ধনীর বাড়িতে গেলে দেখবেন মানুষ নাই, কিন্তু কুকুর আছে পাহারা দেবার জন্য। আর আপনি যদি কোনো মতে একবার ভেতরে ঢুকে যান, আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, মানে ডাকেই আপনি মরে যাবেন, কামড়াতে হবে না। কি ভুল বললাম? কুকুর হচ্ছে প্রভু ভক্ত, এটা ঠিক, কিন্তু কুকুরকেও শিক্ষা দিতে হয়। বৈষ্ণব ভক্ত বাড়ির কুকুর আর আমাদের ঘরের কুকুর সমান নয় বাবা। আমাদের কুকুরগুলো যেমন, আমরা ঠিক মানুষগুলো তেমন। আমাদের আচরণটাও কুকুরের মতন হয়ে যাচ্ছে। মানুষকে দুধছাই করে তাড়িয়ে দিচ্ছি। দাঁড়ে যদি কেউ আসে, ভিক্ষা চাইতে আগেই বলে বসে থাকি, হাত আছে পা আছে, খেতে খেতে পারো না, আমার দাঁড়ে কেন এসেছে? হ্যাঁ বলি না বাবা, দেব 1 মুষ্টি চাল, আর না হলে বাজারে যেটা চলে না, ছোট 1 টাকার কয়েন, তাতেও আবার কত কথা। আমার বাড়ি বনগাঁয়। একটা শিক্ষার কথা বলি। আমি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছি। এখন দোকানটা বিশাল বড়, বনগাঁর নাম করা দোকান, কিন্তু নাম বলবো না, কারণ নাম বললে এটা ইউটিউবে ছাড়বে আর আমাকে বাড়ি এসে ধরবে, তুমি ক্যানিংয়ে গিয়ে আমার বদনাম করে এসছো। নাম বলবো না, কারণ বনগাঁয় অনেক বড় বড় মিষ্টির দোকান আছে। তা আমি যখন মিষ্টি কিনতে ঢুকেছি, আর শনিবার করে বনগাঁয় ভিখারিরা ভিক্ষা করতে আসে, ওদেরও একটা দিন করে দিয়েছে, পাবলিক এমন বলে শনিবার আসবি ভিক্ষা পাবি, অন্য দিন আসলে পাবি না।
এখন ওরা এসেছে, এবার একজনের সঙ্গে দুজন এসেছে। যেই দুজন এসেছে দোকানদার জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোদের স্টাফের লোক তো বাড়ি চলেছিস, বলে তোদের তো দল বেড়েই যাচ্ছে দিন দিন। তা আমি তখন ওনার মুখের দিকে চাইলাম, যে শুধু চিন্তা করছি দেবে তো ছোট এক টাকার একটা কয়েন, কোটি কোটি টাকার যে মালিক তার একটা টাকা দিতে গিয়েও হাতটা কাঁপে। আরে ওরকম ভিখারি হাজারটা সে দিতে পারে দিনের মধ্যে। তা আমাদের অবস্থাটা কেমন হয়েছে, ওই কুকুর পুষতে পুষতে আমাদেরও কুকুরের মতন আচরণ হয়ে যাচ্ছে। এই লীলাটার মধ্যে অনেক জীব শিক্ষা আছে। কুকুরের মহোৎসব করেছিলেন এমন ব্যক্তি আছে, তিনি হলেন সমাজবাড়ির রাধারমন দাস বাবাজি। দ্বাদশটি কুকুরকে সেবা দেবার জন্য নিমন্ত্রণ করেছিল। দেখো 11টা কুকুর এসে বসেছে, একটা কুকুর তখনও আসে নাই। ওই 11টা কুকুর বসে আছে যে আর এক বন্ধু না আসা পর্যন্ত প্রসাদে আমরা হাতটা দিতে পারবো না। আর আমরা মানুষ একসঙ্গে বসলাম প্রসাদ পাবার জন্য, যার আগে হয়েছে সে উঠে চলে গেল, একবার বললেও না যে দাদা উঠতে পারি কি, এই ভদ্রতাও নাই এখন। মানে নিজের ভাগে সবাই চতুর, আমি খাবো আমি পাবো, এটার জন্যই আমাদের ভবে আসা, অন্য কি পেল তাতে আমাদের কিছু যায় আসে। কি হবে হরিনাম শুনে যদি বিন্দু মাত্র বৈরাগ্য না আসে বাবা? এ তো হাজার হাজার হরিবাসর হচ্ছে, প্রতিদিন শোনা হয়, এক কান দিয়ে হরিনাম শোনা হয় আর এক কান দিয়ে বার করে দেওয়া হয়, হৃদয়ে কোনো বৈরাগ্যর চিহ্ন মাত্র নাই, তাহলে এমন হরি কথা শুনে লাভ কি? এমন এমন বাড়ি আছে জানেন, একাদশীর দিনও কুকুরের জন্য মাছ নিয়ে বাড়ি যায়। আমার নিজের পরিচিত এক ব্যক্তি আছে, এখানেও নাম বলবো না, এগুলো চোখে দেখি আর বর্ণনা করি জগৎকে শিক্ষা দেবার জন্য। কিন্তু মহাজনেরা কলম দিয়েছেন, বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাই তো বৈষ্ণব ঠাকুর। মানুষ তো দূরের কথা, বৈষ্ণবের দ্বারে যদি কুকুরও হতে পারি তাহলে মনে করব আমার জনম ধন্য হয়ে গেছে, কারণ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আমার জনম ধন্য হয়ে যাবে। এই উদাহরণটা কেন দিলাম? লীলার সঙ্গে সাদৃশ্য রাখবো বলে। দরজায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, আর ওই দাঁড়িয়ে যে দাড়ি দ্বার রক্ষা করছে সে কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখন বারবার লালার বয়স তখন 12 বছর, ওই দৃশ্যটা দেখছে আর মনে মনে চিন্তা করছে, কে উনি, কি ওনার পরিচয়? অনেকক্ষণ চিন্তা করার পরে চিৎকার করে উঠল, প্রহরী প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলে উঠল, ছোট বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, ঘরে আমার একটি পালিতা কন্যা আছে, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতা অর্থাৎ বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই দাড়ি আমায় কিছুতেই দাঁড় ছাড়ে না। সঙ্গে সঙ্গে ছোট্ট লালা বলে উঠল, ছি 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 ছি, প্রহরী, একজন কন্যা দায়গ্রস্ত পিতা তার কন্যার বিবাহের জন্য অর্থ সাহায্য চাইতে এসেছে, আর তুমি ভিতরে প্রবেশ করতে দিলে না। ছোট বাবু, আপনি আমায় মিছিমিছি কেন ভুল
বুঝলেন? আপনার পিতার আদেশ ছাড়া আমি কখনো দ্বার ছাড়তে পারি কি? আমিও তো ওই পিতার সন্তান, তাহলে আমার আদেশ তোমাকে মানতে হবে। তুমি এই মুহূর্তে যাও, আমার পিতার কাছে গিয়ে পিতাকে বলো তিনি যেন এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেন। দাড়ি ছুটতে ছুটতে গেল লালাবাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন, আপনার আদেশ অনুসারে আমি তাকে ঢুকতে দেইনি, কিন্তু ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। বাবা, কোটিপতি হলেই হবে না, কারণ এই জায়গাটা যার নাই সে আবার কিসের কোটিপতি? আমরা যখন এখানে এলাম, যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে, এত আন্তরিকতা, ওই মাটির ঘরটা যেন সোনার ঘর মনে হচ্ছে। বাবা, এটাই তো মানুষের আচরণ। তা আমাদের থাকতে দেওয়ার জন্য ঘরের খাটে বসতে বলেছিলেন। আমি বললাম না না, আমি একা কেন খাটে বসবো, যাদের জন্য আমি দাঁড়িয়ে আছি তারা কেন নিচে বসবে, আমরা সবাই এক জায়গায় বসবো। না না, এই মাটির মধ্যে আমি ঠিকই আছি। বলে আমরা তো গরিব মানুষ। আমি বললাম মনটা তো গরিব নয়, অর্থ থাকলেই ধনী হয়। যে অর্থ পরমার্থের সন্ধান এনে দিতে পারে সেটাই হচ্ছে অর্থ। যে অর্থ পরমার্থের সন্ধান এনে দিতে পারে না সেটা অর্থ। আজকের এই কথাগুলোকে নিয়ে যান, সম্পদ করুন। আমার মা একটা শিক্ষা দেয়, বাবা তোমার জন্য জগতে যেন কেউ দুঃখ না পায়। এটা আমার গুরুদেবও বলেন। নবদ্বীপ বলদেব মন্দিরের নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর হচ্ছেন আমার শ্রী গুরুদেব। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী। আমার গুরুদেবের কথাটা আমার মাও বলে যে তুমি দুঃখ পাও কারোর দ্বারা তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার দ্বারা যেন একজনও জগতে দুঃখ না পায়। এই আচরণটাই তো আমরা ভুলে যাচ্ছি বাবা। তা লালাবাবুর পিতা কোটিপতি হলে কি হবে? কোটিপতির মতন তো তার মন নয়। ওই যে বলেছে 1000 টাকা দান করার কথা, লালাবাবুর পিতা বলছে এত বড় সাহস, হ্যাঁ আমার অনুমতি ছাড়া দান করে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা। বেশ, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। একটা থলির মধ্যে 1000 টাকা ওই দাড়ির হাতে দিয়ে বলছে যাও ভিখারিকে ভিক্ষা দিয়ে এসো। আর আমার লালাকেও নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিন যেন দান করার কথা চিন্তা করে। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী ভাইরা, কথাটা শুনে ছোট্ট লালার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। আমার বাবার এত ঐশ্বর্য, এত জমিদারি, আর সেই পিতার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করেছি বলে না 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 না, না, যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, যে পিতার এত অর্থের অহংকার, আমি সেই পিতার জমিদারিতে আর রইব না। পিতা তুমি আমায় ভুল বুঝো না, কারণ তোমার ঔরসে আমার জন্ম। কিন্তু পিতা কি জানো,
পাছে আমি ভয়ে পাই, কারণ তোমার নয়ন দর্শন না করে তো আমি থাকতে পারবো না, তুমি তোমার পিতা। কিন্তু এই জমিদারিতে থেকে আমি যদি দিবানিশি তোমার বদনখানা দর্শন করি, তোমার নয়নের দিকে চাইলে যদি আমারও অহংকারের নয়ন তৈরি হয়, একবার যদি আমার অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, সেই নয়ন নিয়ে আমি কোনোদিন গিরিধারীর বদনখানা দর্শন করতে পারবো না। রাতের অন্ধকারে পালিয়ে গেলেন, মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে মাত্র 20 টাকা বেতনে একটি কারখানায় কাজ নিয়েছে। একবার ভাবো বাবা, যাদের এক বছরে 52,36,000 টাকা রোজগার, সে কিনা মাত্র 20 টাকা বেতনে কাজ করে, কারখানায় বসে কাজ করে আর কাঁদে, পিতা গো তুমি ভালো থেকো পিতা, আমি খুব ভালো আছি। দিবানিশি তার নাম করতে পারি, তবে তোমার কাছে আমার নিবেদন, তুমি আমার মঙ্গল কামনা করো।